সাংবাদিকতা একটা মহৎ পেশা। আমি অনেক রেসপেক্ট করি সাংবাদিকদেরকে। কিন্তু সে এই সাংবাদিক নামটাকে সে বিক্রি করে বা এটাকে সে অপব্যবহার করে বা ভুয়া সাংবাদিক সেজে সে মানুষকে, সে শুধু আমাকে না, এরকম বিভিন্ন মেয়েদেরকে সে অপবিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন আহ, পরিমণি থেকে শুরু করে সে বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিকে টার্গেট করে বা উদ্যোক্তাকে টার্গেট করে বা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে টার্গেট করে সে চাঁদাবাজি করে থাকে। তো যেটা আসলে আহ আইনত অপরাধ। আপনারা জানেন যে চাঁদাবাজি করা বা ব্ল্যাকমেলিং করা বা হচ্ছে সোশ্যালি বুলিং করা, তো এটার আসলে শেষ হওয়া উচিত। ভিডিও ক্লিপ আপনার হচ্ছে তার হাজবেন্ডকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে, তার মৃত হাজবেন্ডকে নিয়ে সবকিছু নিয়ে কিন্তু ছোট ছোট আপনার হচ্ছে কন্টেন্ট তৈরি করছে। আর সেটা খুব অশ্লীল ভাষায় আপনার সেটাকে প্রচার প্রচারণা করছে। এই ধরনের যত রিলেটেড মানে সোশ্যাল মিডিয়াতে যত ধরনের মানে আমার ক্লায়েন্টের হাজবেন্ড, বাচ্চা, পরিবার রিলেটেড যত ধরনের ইস্যুস আছে সেগুলো সবকিছু মানে মাননীয় আপনার হাইকোর্ট মহোদয় সেগুলো হচ্ছে আপনার সরানোর জন্য বিটিআর থেকে নির্দেশ দিয়েছে 3 দিনের মধ্যে সবকিছু আপনার ওখান থেকে বিটিএস থেকে সরিয়ে ফেলতে হবে। যাদের আপনার ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন চ্যানেল থেকে যত ধরনের মানে আমার ক্লায়েন্ট আর বাচ্চা রিলেটেড আপনার আছে সকল কিছুই আপনার রিমুভ করতে হবে, সেটা কন্টেন্ট হোক, ভিডিও হোক, পোস্ট হোক। আকাশ টিভির না, এখানে আরো যারা যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধেই, মানে আসলে আমার ক্লায়েন্টকে নিয়ে তো শুধু আকাশ টিভি যে একাই করছে সেটা সেটা তো মেন না। আকাশের পাশাপাশি এখন অনেক নিউজ চ্যানেল আপনার হচ্ছে অনেক ফেসবুক আইডি বিভিন্ন ফেক পেজ থেকে আপনার অশ্লীল পোস্ট কমেন্ট তারপর হচ্ছে আপনার কন্টেন্ট তৈরি করা দেখা যাচ্ছে যে আমার ক্লায়েন্ট লাইভে এসে একটা জিনিস সেল করছে সেটার একটা এটা আমাদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর আপনার 25 ধারা স্পষ্ট বলা আছে যে নারীদের নিয়ে যদি কোনো ব্যক্তি বিশেষ করে এটা আপনার 25-এর সাবসেকশন 2-তে বলা আছে যে কোনো ব্যক্তি নারীদের নিয়ে যদি যৌন হয়রানি, অশ্লীলতা বা কোনো ভিডিও, ছবি, অডিও এগুলো সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণা করে অশ্লীল ভাবে, তাহলে তার সর্বনিম্ন পানিশমেন্ট হচ্ছে 5 বছর। আর এর পাশাপাশি 20 লক্ষ টাকা অর্থদণ্ডও আছে। সেটা চাঁদাবাজিরও অভিযোগ। তার এগেনস্টে আমাদের কিন্তু আপনার বাংলাদেশ দণ্ডবিধির আপনার 395 ধারা চাঁদাবাজি কিন্তু আমরা অভিযোগও দেওয়া আছে। হ্যাঁ, আমার লয়ার ওকে ফোন দিয়েছিল, কারণ আমি তো তাকে ব্যক্তিগতভাবে চিনি না এবং তো আমি তাকে জানি না। যখন সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলা দেখলাম তখন আমার লয়ার তার সাথে যোগাযোগ করে সে 12 লক্ষ টাকা অথবা একটা গাড়ি দাবি করে, যেটার অডিও কল রেকর্ডিং আমরা আদালতে সাবমিট। আচ্ছা, ফার্স্ট অফ অল এই বিষয়টা নিয়ে আমি বলতে চাই, উনি আপনারা জানেন কিনা যে বাংলাদেশ প্রেস কাউন্সিল 2025-এ যে একটি নতুন অধ্যাদেশ করেছে সেখানে আপনার স্পষ্ট বলা আছে যে কোনো মানুষ যদি নিজেকে সাংবাদিক বলে দাবি করে তার কিন্তু গভর্নমেন্ট স্বীকৃত অনুযায়ী একটি সনদ বা লাইসেন্স থাকতে হবে। তার গভর্নমেন্ট কে কোনো সনদ কোনো কিছুই নেই। আর সে যেটা করেছে আপনার তানভীর বাবা হচ্ছে তার সাথে কথা বলে তাকে কিশোরগঞ্জ নিয়ে গিয়েছে। কিশোরগঞ্জ নিয়ে গিয়ে তার মা কি কোনো মানে আকাশ নিবিড়ের মা এখানে তো কোনো পার্সন না, তিনি কেন যাবে? শুধু সেটাই না, এখানে তানভীর বাবা তাদেরকে ওখানে নিয়েছে, আমার ক্লায়েন্টের বাসার অ্যাড্রেসও দিয়েছে, আমার ক্লায়েন্টের বাসায় গিয়েও তারা নানা ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে তারা এসেছে। আমি বর্তমানে যে বাসায় থাকি সে বাসার ঠিকানা সহ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে, যেটা কিনা আমার জন্য, আমি ইনসিকিউরিটি ভুগি এখন, যেহেতু আমার বাসার ঠিকানা তারা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ। তো আসলে একজন সাংবাদিকের কাজ কিন্তু মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে পর্যালোচনা করা না। একটা